অনুরাগ 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টলিউডের দ্য মোস্ট গর্জিয়াস অ্যাক্ট্রেস নান দেবলীনা দত্তকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। দেবলীনা, হার্টিয়েস্ট কংগ্রেচুলেশনস যে তুমি ফেস্টিভ্যালে এসছো। ধন্যবাদ, সময় পেয়েছি, এটাতেই খুশি আমি। কিভাবে এনজয় করছো ফেস্টিভ্যালে? এনজয় মানে তো একটাই, ছবি দেখা। একদম বিভিন্ন ভাষার, বিভিন্ন দেশের, বিভিন্ন ধরনের ছবি বড় পর্দায় দেখতে পাওয়া, এইটা হলো আনন্দ। মানে এই সবকটা ছবি তো আমরা যখন খুশি, আজকের দিনে যেখানে খুশি সবকটাই অ্যাভেলেবেল, সবসময়ই দেখতে পেতেই পারি যখন খুশি। কিন্তু থিয়েটারে বসে অন্ধকারে ওই অত বড় স্ক্রিনে আলাদা অনুভূতি, ওইটা আমার কাছে আজীবন আলাদা থাকবে। তাই আমি ফেস্টিভ্যালে ছুটে ছুটে যেরকম আসি ছবি দেখতে, সেরকম আসবই প্রত্যেকবার ওই অনুভূতিটা পাওয়ার জন্য। এবারে ফোকাস কান্ট্রি পোল্যান্ড। কোনো পলিশ ফিল্ম দেখা হয়েছে? না, হয়নি দেখা। কোনো কি প্ল্যানিংয়ে রেখেছো? আমি আজ থেকে শুরু করতে পেরেছি, গত পরশু কাজ ছিল বলে। আজ আফ্রিকান ব্লাঙ্কা প্রথমে দেখলাম, তারপর ইভ্যাকুয়েট দেখলাম, সাংঘাতিক দুটোই। এবারে 7টায় নন্দনওয়ানে ঢুকবো। আমি আগে থেকে যে বিশেষ একটা পরিকল্পনা করে ফেলেছি পুরো আগামী দিনগুলোর, তা নয়। লিস্ট দেখে তৎক্ষণাৎ বিভিন্ন জনের সাথে আলোচনা করে বাছছি যে কখন কোনটা বাজবো। তবে একটাই আমি নিশ্চিত করে বেছে রেখেছি, আগামীকাল যেটা দিয়ে শুরু হবে আমার ছবি দেখা, সেটা হলো নধরের ভেলা। আগামীকাল ওটা দিয়ে শুরু হবে, ওইটাই আমার প্ল্যান। যদি আমি কোনোটা নিয়ে করে থাকি তাহলে ওইটা, আমি ওটার অপেক্ষায় ছিলাম। যখনই কোনো ফিল্ম দেখতে আসা হয় কি ধরনের প্ল্যানিং থাকে, মানে কোন জনরের ফিল্ম দেখতে তুমি বেশি ভালোবাসো? এরকম কোনো আমার একদম কোনো প্ল্যানিং নেই, যে সব জনরার ফিল্ম সিনেমা দেখতেই ভালোবাসি। আর সিনেমা থিয়েটারে বসে দেখতে ভালোবাসি, ওটা আমার কাছে একটা সাংঘাতিক আকর্ষণ। সিনেমা হলে বসে সিনেমা দেখা, সেইটা পূর্ণ অনুভূতিটা পাওয়া যায়, পূর্ণভাবে উপভোগ করা যায় ফেস্টিভ্যালের সময়। সেই জন্যই আসা ছুটে ছুটে, নচেত তো ছবিগুলো আমরা যেখানে খুশি পেয়েই যেতে পারি। And what's coming up next, like your projects and all? আমার তো বেশ কয়েকটা ছবি শ্যুট শেষ, ডাব শেষ, তার মধ্যে বৃত্ত রহস্য রয়েছে, তার মধ্যে ছবিওয়ালা রয়েছে, একটি ওয়েব সিরিজ শেষ হয়ে শ্যুট এবং ডাব শেষ হয়ে রয়েছে, শাখা প্রশাখা, হইচইয়ের। কোনটা কবে রিলিজ সেই ব্যাপারে আমি একদমই কিচ্ছু জানি না। এই মুহূর্তে যে সমস্ত দর্শক আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাকে দেখছে বা শুনছে, তাদের উদ্দেশ্যে এই ফেস্টিভ্যালকে ঘিরে কি বলতে চাইবে লাস্ট? এটাই বলতে চাইবো যে ফেস্টিভ্যালে তো খুব ভালো ভালো ছবি আসেই, যারা সিনেমা প্রেমী তারা ঠিক চলে আসেন ফেস্টিভ্যালে হলে বসে সিনেমা দেখার জন্য। কিন্তু দেবলীনার ছবিটি এবং প্রদীপ্ত ছবিটি দুটোই আমাদের বাংলা সিনেমাকে খুব, আমাদের জন্য বিরাট গর্ব। তাই আমি জানি না, আর বোধহয় আগামীকালের পর বোধহয় নধরের ভেলার আর কোনো শো নেই। তাই যারা যারা পারবেন, আগামীকাল 11টার সময় মেট্রো আইনক্সে নধরের ভেলা আছে। আমি বলবো এটা দেখে নিন। কবে রিলিজ করবে তো জানি না, যদি রিলিজ করেও তাহলে হয়তো ছোট করে রিলিজ করা হবে। আমার মনে হয় না 3 ঘন্টা ছবি রিলিজ করা হবে, তাই ওইটা দেখে নিতে অনুরোধ করব। দেবলীনার ছবিটাও দেখে নিতে অনুরোধ করব। থ্যাংক ইউ।